বৃষ্টি সাময়িক বিরতি নিতেই আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আজকে আমাদের উদ্দেশ্য হলো ইস্কন মন্দির যাওয়া এবং ভোগ প্রসাদ গ্রহণ করা। যেহেতু আমরা একটু দূরে থাকি তাই প্রথমেই আমাদেরকে মেট্রো ধরতে হলো। তারপর স্বর্গেট মেট্রো স্টেশনে নেমে একটা অটো ধরে আমরা চলে গেলাম কাত্রজ ইস্কন মন্দিরে। পুনেতে দুটো ইস্কন মন্দির আছে, একটা কাত্রজে একটা রামেতে। আমরা গিয়েছিলাম কাত্রজের ইস্কন মন্দিরে। প্রধান মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে রয়েছে অন্নদান সেবার কাউন্টার, যেখান থেকে আমরা পেয়ে গেলাম গরম গরম ভোগ প্রসাদ। শালপাতার বাটিতে গরম খিচুড়ি, এই প্রসাদের স্বাদ ছিল একেবারে অমৃত। প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। চত্বর অনেক বড়, কিন্তু পেছনের ফ্ল্যাট বাড়িগুলোর জন্য দেখতে একটু খারাপ লাগছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুতো জমা রাখার কাউন্টার। এখানে আপনাকে জুতো জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। আর ওই দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা এবার গেলাম কি হচ্ছে সেটা দেখতে। এখানে আপনি আপনার ওজন অনুযায়ী কোনো কিছু দান করতে পারেন। মূল মন্দিরে প্রবেশ করলাম। সেখানে তখন হরিনাম সংকীর্তন চলছে। ভেতরে ঢুকেই মনটা এক অন্য আবেশে চলে গেল। ভেতরের পরিবেশ এত শান্ত এবং নাম সংকীর্তন চলছে যে অন্যরকম একটা ভালো লাগা বা ঘোর তৈরি হলো। মূল মন্দিরে ঢুকেই দেখলাম শ্রী প্রভুপাদের একটি মূর্তি স্থাপিত রয়েছে। আপনারা সবাই জানেন ইনি ইস্কনের প্রতিষ্ঠাতা এবং সেই কারণে উনি একইভাবে এখানে পূজনীয়। সাধারণত মায়াপুর ইস্কনে যে পরিমাণ ভিড় হয়, এখানে কিন্তু সেই পরিমাণ ভিড় নয়। তাই এখানে অনেকটা সময় আমরা কাটালাম নিরিবিলিতে নিজেদের মতো, কীর্তন শুনলাম এবং ঈশ্বর দর্শন করলাম মনের মতো করে, যে সুযোগটা সাধারণত মায়াপুরে পাওয়া যায় না। মূল মন্দিরে মাঝ সিংহাসনে উপবিষ্ট রয়েছেন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ। তারা সুবেশিত ও সুসজ্জিত, যা দেখে ভক্তিভাবের উদ্রেক হয়। বাঁ দিকের সুদৃশ্য সিংহাসনে রয়েছেন নিত্যানন্দ মহাপ্রভু ও চৈতন্য মহাপ্রভু এবং ডান দিকের সিংহাসনে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। মূল মন্দিরের ঠিক পিছনেই রয়েছে বালাজি মন্দির। তারপর আমরা গেলাম বালাজি মন্দির দর্শন করতে। এই মন্দিরটিও অত্যন্ত সুন্দর ও পরিপাটি, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের বিগ্রহ দর্শন করাতে পারলাম না। দিনটা ছিল মেঘলা, আর সেই কারণে মন্দিরের পরিবেশ হয়ে উঠেছিল মনোমুগ্ধকর। সাড়ে 12টার সময় যেহেতু আরতি শুরু হয়, তাই আমরা মূল মন্দিরের দিকে ধীরে ধীরে এগোতে থাকলাম। মূল মন্দিরের ভিতরে ডান দিকে রয়েছে অফিস এবং গেস্ট হাউস। আপনারা যদি কেউ এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন। মূল মন্দিরের বাইরের দিকে যদি আপনারা প্রদক্ষিণ করেন তাহলে দেখবেন যে তার দেওয়ালে
শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কিত বিভিন্ন চিত্র বর্ণিত রয়েছে। এছাড়াও উপরে রয়েছে একটি বুক স্টল ও প্রসাদ সামগ্রীর দোকান, আর নিচে রয়েছে গিফট সেন্টার। এইবার শুরু হচ্ছে আরতি এবং সমস্ত মানুষেরা এখানে ভিড় করেছেন এই আরতি দেখার জন্য। তিনজন পুরোহিত তিনটি সিংহাসনের সামনে একইভাবে একই মুদ্রায় আরতি শুরু করলেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো সেই আরতি দেখতে থাকলাম। আসুন আপনারাও দেখুন। প্রায় 30 মিনিট আরতি চলল। তারপর 1টার সময় আমরা চললাম ভোগ প্রসাদ গ্রহণ করতে। এখানে কিন্তু ভোগ প্রসাদের জন্য কোনো রকম মূল্য লাগে না। এখানে ছেলেদের এবং মেয়েদের দুটি আলাদা লাইন হয়। থালা আপনাকে নিজেকেই কালেক্ট করতে হবে, তারপর আপনাকে এগিয়ে যেতে হবে প্রসাদের জন্য। ওই দিন প্রসাদে ছিল ভাত, রুটি, ডাল এবং একটা সবজি। যতটুকু খেতে পারবেন প্রসাদ ঠিক ততটুকুই নেবেন, নষ্ট করবেন না। প্রসাদ গ্রহণের পর আপনাকে থালা ধুয়ে যথাস্থানে রেখে দিতে হবে, যাতে আপনার পরবর্তী জন পরিষ্কার থালাতে ভোগ গ্রহণ করতে পারেন। প্রধান মন্দিরে ঢোকার আগে ঠিক ডান দিকে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট, যেখানে আপনি যে কোনো ধরনের ভেজ খাবার সহ থালি খেতে পারেন। এখানে কেক, পেস্ট্রি, মিষ্টি, চাউমিন, ধোসা, ইডলি, যে কোনো ধরনের ভেজ খাবার আপনারা পেয়ে যাবেন। পুনের কাটরোজের এই ইসকন মন্দির বেশ ভালোই লাগলো। সারাটা দিন খুব সুন্দর করে কাটালাম। আপনারা যদি পুনেতে আসেন এই মন্দিরে কিন্তু একবার আসতেই পারেন। এরপরে চলে এলাম স্বামীনারায়ণ টেম্পলে, যার দূরত্ব ইসকন থেকে অটোতে 8 ঘন্টা মতো। বিশাল চত্বর জুড়ে এই সুদৃশ্য স্বামীনারায়ণ মন্দির। প্রসঙ্গত বলে রাখি, দুপুরে মন্দির বন্ধ হবার পর আবার বিকেল 4টের সময় এই মন্দির খোলে। যদিও আপনি মন্দিরের ভেতরে অর্থাৎ মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন, কিন্তু মন্দিরের ভেতরে যেতে পারবেন না। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে আমরা কোনো রকম ভিডিও বা ফটো তুলতে পারিনি। তবে স্বামীনারায়ণ মন্দিরে প্রধানত রয়েছেন ভগবান বিষ্ণু, এছাড়াও রয়েছেন রাম, সীতা, শিব পার্বতী, এরকম আরও অনেক দেবদেবী।
এই ছিল আমাদের মেঘলা দিনের একটা ছোট্ট ট্যুর প্ল্যান, আপনাদের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।